আসসালামু আলাইকুম সবাইকে। শুভেচ্ছা সবাইকে। আমরা এখন শুরু করব 4 নাম্বার চ্যাপ্টার। টপিক হচ্ছে রিলেশন অফ অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন, পেজ নাম্বার 36। আচ্ছা, রিলেশন অফ অ্যাডিশন এবং সাবট্রাকশন আমরা আজকে করব। তার মানে হচ্ছে যোগ এবং বিয়োগের মধ্যে যে সম্পর্ক, সেটা আমাদের আজকের টপিক, আজকের আলোচনার বিষয়। আচ্ছা, এখানে যোগ বিয়োগ অঙ্ক মিক্স আকারে থাকবে, মানে কোনোটা যোগ করতে হবে, কোনোটা বিয়োগ করতে হবে। যোগ এবং বিয়োগের মধ্যে সম্পর্ক বলতে এটাই বোঝানো হয়েছে যে কোনোটা যোগ থাকবে, কোনোটা বিয়োগ থাকবে। আচ্ছা, তো 3 নম্বর প্রবলেমটা আমরা দেখি। আমরা আস্তে আস্তে অঙ্কের একটু জটিল দিকে যাচ্ছি। প্রথমে আমাদের ছিল শুধুমাত্র যোগ, তারপরে বিয়োগ, এখন দুইটা মিক্স আকারে যে যোগ বিয়োগ। এরপর আমরা মাল্টিপ্লিকেশন করব, তারপর ডিভিশন করব, তারপর আবার আমরা সবগুলা মিলে আবার করব। তো যাই হোক, আমরা এখন শুরু করি 3 নাম্বারটা। কোশ্চেন নাম্বার 3 বলা আছে, দেয়ার ওয়ার 24 টাকা উইথ আকাশ। আকাশের কাছে 24 টাকা ছিল। হিজ ফাদার গেভ হিম সাম টাকা। তার বাবা তাকে কিছু টাকা দিয়েছে। কত টাকা দিয়েছে এটা বলা নেই। তার কাছে 24 টাকা ছিল, তার বাবা তাকে কিছু টাকা দিয়েছে। তো কত টাকা দিছে এটা বলা নেই। নাও হি হ্যাজ 58 টাকা। তো তার বাবা তাকে যে টাকা দিয়েছে সে টাকা মিলে এখন হয়েছে 58 টাকা। আগে ছিল 24 টাকা, তার বাবা তাকে কিছু টাকা দিয়েছে, সেই কিছু টাকাটা মিলে আর 24 টাকা মিলে হয়েছে 58 টাকা। হাউ মাচ টাকা ডিড হিজ ফাদার গিভ? তার বাবা তাকে কত টাকা দিয়েছিল? এখানে লক্ষণীয় বিষয় যে তার কাছে 24 টাকা ছিল, এখন হয়েছে 58 টাকা। তার মানে 58 টাকা থেকে 24 টাকা আমরা যদি বাদ দেই, তাহলেই তার বাবা তাকে কত দিয়েছিল সেই টাকাটা আমরা বের করতে পারবো। আচ্ছা, আরেকবার বলি, সেটা হচ্ছে 24 টাকা ছিল, এখন হয়েছে 58 টাকা। তাহলে বেশি টাকাটা কে দিল? বেশি টাকাটা তার বাবাই দিয়েছে। মানে 24 টাকা ছিল, 58 টাকা হয়েছে। তো 58 টাকা হতে 24 থেকে 58 টাকা হইতে কত টাকা লাগলো? এই টাকাটাই তার বাবা দিয়েছে। তো আমরা যদি 58 টাকা থেকে যদি 24 টাকা বিয়োগ করি, তাহলে আমরা বের করতে পারবো যে তার বাবা কত টাকা দিয়েছিল। বাদ বাকি সেই টাকাটাই তার বাবা দিয়েছিল। আচ্ছা, তাহলে আমরা লিখব আকাশ, নাও আকাশ হ্যাজ, মানে তার বাবা দেওয়াতে তার এখন 58 টাকা হয়েছে। তো এখানে আমরা লিখব নাও আকাশ। আচ্ছা, নামের ক্ষেত্রে অবশ্যই সবগুলো ক্যাপিটাল, মানে প্রথম লেটারটা ক্যাপিটাল লিখতে হবে, এটার জন্য আমরা ভুল না করি। নাও আকাশ হ্যাজ কত? এখন আকাশের আছে 58 টাকা। আকাশ হ্যাড, এখন আমরা ছিল কত? আকাশ হ্যাড। আচ্ছা, মানে নাও আকাশ হ্যাজ, এখন আকাশের আছে 58 টাকা। আচ্ছা সরি, এটা টাকা। আর এখন আকাশ হ্যাড, আকাশের ছিল কত টাকা ছিল? 24 টাকা। তাহলে এখন যেটা আছে আর যেটা ছিল, এখন টাকার থেকে আগের টাকা বাদ দিলেই তো আমরা পেয়ে যাব তার বাবা তাকে কত টাকা দিয়েছে। তাহলে আমরা লিখব ফাদার গিভ। ফাদার গিভ, বাবা দিয়েছে কত? তাহলে তার বাবা তাকে 34 টাকা দিয়েছিল। আচ্ছা, এখন আমরা 4 নাম্বার প্রবলেমে যাই। 4 নাম্বার প্রবলেমে দেওয়া আছে, দেয়ার ওয়ার 30 কালার্ড পেন্সিল ইন দ্য হাউস। বাড়িতে 30টা কালার পেন্সিল ছিল। বুলু টুক সাম পেন্সিলস টু দ্য স্কুল। বুলু স্কুলে কিছু পেন্সিল নিয়ে গিয়েছিল। ছিল কয়টা? 30টা। আর কিছু পেন্সিল নিয়ে গেছে। কতটা নিয়ে গেছে সেটা বলে নাই, মানে যেটা বলে নাই সেটা আমাদের বের করতে হবে। তাহলে এখন বলা আছে নাও দেয়ার আর 22 পেন্সিলস ইন দ্য হাউস। এখন বাড়িতে 22টা পেন্সিল আছে। ছিল কয়টা? 30টা। রূপু কিছু নিয়ে গেছে স্কুলে, এই কারণে এখন আছে 22টা। হাউ মেনি পেন্সিলস ডিড
38 জন ছেলে মেয়ে মাঠে আসলো। তাহলে কিছু খেলছিল মাঠে, কত খেলছিল সেটা বলা নেই। কিছু ছেলে মেয়ে মাঠে খেলাধুলা করছিল, আর 38 জন আবার নতুন করে মাঠে এসেছে। There are 86 children in the field now. এই যে কিছু ছিল আর 38 জন আসছে, তার ফলে এখন 86 জন ছেলে মেয়ে হয়েছে মাঠে। মানে মাঠে এখন বর্তমান 86 জন ছেলে মেয়ে আছে। আগে কিছু ছেলে মেয়ে ছিল, তারপরে আসছে 38 জন। এই 38 জন আসার ফলে ওই কিছু ছেলে মেয়ের সঙ্গে 38 জন যোগ হয়ে হয়েছে এখন 86 জন ছেলে মেয়ে। How many children were playing in the field first? প্রথমে কতজন ছেলে মেয়ে মাঠে খেলছিল? আচ্ছা, তাহলে আমরা এখন বলতে পারি যে বর্তমান ছেলে মেয়ে আছে কতজন? পরও ছিল, বাকি ছিল। 35টা বিক্রি করছে, বিক্রি করার পরও তার কাছে 17টা আম বাকি ছিল। হাউ মেনি ম্যাঙ্গোজ ডিড হি ব্রিং টু দ্য মার্কেট? হাউ মেনি কত সংখ্যক,
ম্যাঙ্গোস আম ডিড হি ব্রিং সে নিয়ে গিয়েছিল টু দ্য মার্কেট বাজারে। তার মানে সে বাজারে কত সংখ্যক আম নিয়ে গিয়েছিল এটাই বের করতে হবে। তাহলে এখন যতগুলো সে বিক্রি করেছে এবং যেটা বিক্রি করতে পারে নাই, মানে বিক্রি করেছে 35টা আম আর বিক্রি করতে পারে নাই 17টা আম। 35টা আম বিক্রি করার পর যেহেতু 17টা ছিল, তার মানে আমরা ধরে নিচ্ছি যে 17টা আম বিক্রি করতে পারে নাই। তাহলে যেটা বিক্রি করেছে এবং যেটা বিক্রি করতে পারে নাই, অবশ্যই এই সব আমগুলাই তো তারিখ নিয়ে গেছিল বাজারে, তাই তো? তাহলে দুইটার যোগফলই হবে তারিখ কতটা আম বাজারে নিয়ে গিয়েছিল। তাহলে আমরা আরেকবার বলি যে টোটাল ও আম বিক্রি করছে 35টা। 35টা আম বিক্রি করার পর দেখলো তার 17টা আম বাকি আছে, তো নিশ্চয়ই এই 17টা আমও সে 35টার সাথে নিয়ে গিয়েছিল। তো বিক্রি হয় না, সে এখন কি করবে? তার কিছু করার নেই, কিন্তু সে সবগুলো আমই বাজারে নিয়ে গিয়েছিল। তাহলে 35টা বিক্রি হয়েছে, 17টা বিক্রি হয়নি। তাহলে যেটা বিক্রি হয়েছে আর যেটা বিক্রি হয় না, এই দুটো যোগ করলে আমরা পাবো যে কতটা আম সে নিয়ে গিয়েছিল বাজারে। তাহলে আমরা লিখব নাম্বার অফ ম্যাঙ্গোস রিমেইন, অথবা নাম্বার অফ ম্যাঙ্গোস সেলিং। আগে আমরা দিই সেলিং, যেহেতু আগে বিক্রি করেছে। নাম্বার অফ ম্যাঙ্গোস সেলিং 35, আর নাম্বার অফ ম্যাঙ্গোস রিমেইন মানে বাকি ছিল তার কাছে। বাকি ছিল বলতে অবশিষ্ট ছিল তার কাছে। আচ্ছা, এখানে অনেকেই ভুল করে বিয়োগ করে ফেলবেন। তো বিয়োগ এখানে কখনোই হবে না, কারণ এখানে তো বলে নাই যে সে কয়টা আম বিক্রি করতে পেরেছে বা কয়টা আম বিক্রি করতে পারে না, এরকম কিছু বলে নাই। সে বলেছে যে বাজারে কতটা আম নিয়ে গেছিল। তো যেটা বিক্রি হয়েছে সেটাও নিয়ে গিয়েছিল তারিখ, আবার যেটা বিক্রি হয় নাই সেটাও নিয়ে গিয়েছিল, এই কারণে এখানে যোগ হবে। সো এখানে ভুল বুঝাবুঝি আর কোনো অবকাশ নাই। তাহলে নাম্বার অফ টোটাল ম্যাঙ্গোস, নাম্বার অফ টোটাল ম্যাঙ্গোস। আমার লেখাগুলো একটু অনেক বাজে হয়ে যাচ্ছে, আই এম সরি ফর দ্যাট। আসলে আমার গ্যাজেটগুলো আমি ভালো করে সেট আপ করতে পারি নাই, আমার কিছু গ্যাজেট আরও কিনতে হবে, তো এই কারণে লেখাগুলো মূলত খারাপ হয়ে যাচ্ছে, আপনারা এটা কনসিডার করবেন। আচ্ছা, 7 আর 5 যোগ করলে 12, 12 2 হাতে থাকে 1, 3 আর 1 4, আর ওই যে হাতের 1 5, তাহলে 52। তাহলে 52টা এটা কি ছিল? এটা ম্যাঙ্গো ছিল, আম, এই কারণে 25 ম্যাঙ্গো। তাহলে এই টোটাল আমটা সে নিয়ে গিয়েছিল, নিয়ে গিয়ে 35টা আম বিক্রি করতে পারছে, আর 17টা ছিল তার কাছে, বিক্রি করতে পারে নাই। তো এই টোটাল 52টা আম সে বাজারে নিয়ে গিয়েছিল। আচ্ছা, চ্যাপ্টার 4 তাহলে আমাদের শেষ হয়ে গেল, এ পর্যন্তই চ্যাপ্টার 4। আর পরবর্তীতে আমরা চ্যাপ্টার 5 আবার শুরু করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর ভিডিওগুলা টেনে টেনে না দেখে প্রথম থেকে দেখবেন, তাহলে আশা করছি যে কোনো প্রবলেম থাকবে না। আমি আমার যতটা সম্ভব বোঝানোর চেষ্টা করেছি। তো যেহেতু ভিডিওতে বেশি আসলে বলাও যায় না কথা, বেশি কথা বললে ভিডিও অনেক লেন্দি হয়ে যায়, তখন অনেক বিরক্ত অনেকে ফিল করে। এ কারণে মোটামুটি একটা সময় কমের মধ্যে সবচেয়ে ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি। আমি জানি না আমি কতটা পেরেছি, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো সে পর্যন্ত ভালো থাকবেন, পরবর্তী ভিডিও টিউটোরিয়াল পর্যন্ত। টিল দেন, টাটা, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।